তারা এটাকে কার্বস বলে থাকে। ওকে, কার্বস, কার্বস মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তো এটাকে মূলত তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বেশ অনেকভাবে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসি আমরা স্বাদের উপর ভিত্তি করে। স্বাদের উপরে ভিত্তি করে দেখো, একটা হচ্ছে সুগার এবং নন সুগার, সুগার এবং নন সুগার। তো দেখো, স্বাদ বলতে হচ্ছে আমরা সুগার মানে আমরা নর্মালি অ্যাজ এ হোল চিনি হচ্ছে চিনি, যেটাকে আমরা বলি, তাই না? সুগার মানে হচ্ছে চিনি। তাহলে এই স্বাদ বলতে স্বাদটা কেমন একটু খেয়াল করে দেখো, যে এটাই হচ্ছে সুগার এবং নন সুগার, অর্থাৎ এটার পার্থক্য। তোমরা একটু খেয়াল করে দেখো, ছবি খেয়াল করলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবা। তোমরা দেখো যে এই নিচে এখানে কি আছে, এটা হচ্ছে একটা বলে হচ্ছে চিনি রাখা আছে, এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একটা মিক্সড ভেজিটেবল রাইস রাখা আছে। অর্থাৎ একদম মোটা দাগে চিন্তা করলে চিনি এবং ভাত, চিনি এবং ভাত। তো চিনিটা হচ্ছে সুগার, আর যারা ভাত বা ভাতের মতো তারা হচ্ছে নন সুগার। তো একটু দেখো, চিনি, তুমি নিজেই প্রশ্ন করো নিজেকে, চিনি দানাদার নাকি ভাত দানাদার? অবশ্যই চিনি দানাদার। চিনি খেতে মিষ্টি নাকি ভাত মিষ্টি? অবশ্যই চিনি মিষ্টি। চিনি পানিতে দ্রবীভূত হয় নাকি ভাত দ্রবীভূত হয়? অবশ্যই চিনি দ্রবীভূত হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সুগারের বৈশিষ্ট্য। সুগার খেতে হবে মিষ্টি, সুগার দানাদার হবে, এবং খুব সহজেই তারা পানিতে দ্রবণীয় হয়ে যাবে। এবং দ্রবণীয়তার একটা বড় কারণ হচ্ছে এরা নিম্ন আণবিক ভর বিশিষ্ট। ঠিক এটাকে উল্টাও দেখো, নন সুগার যারা, তারা স্বাদে মিষ্টি না, তারা অদানাদার, তারা পানিতে অদ্রবণীয়। কারণ হচ্ছে কি? কারণ এদের ভরটা হচ্ছে একটু বেশি, উচ্চ আণবিক ভর বিশিষ্ট। এবং তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের এখান থেকে এক্সাম্পলগুলো লাগবে, কারণ পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসবে নিচের কোনটি সুগার আর কোনটি নন সুগার, এটাই মূলত পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো তোমরা যে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সুক্রোজ, সাধারণত তোমরা মনে রাখবা সাধারণত মনোস্যাকারাইড এবং কিছু ডাইস্যাকারাইড। ওকে, তাহলে কি বললাম? সাধারণত হচ্ছে মনোস্যাকারাইড। আমরা জানবো যে মনোস্যাকারাইড কারা। মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড সাধারণত কি হয়? সাধারণত সুগার হয়। এবং যারা বিশেষ করে পলিস্যাকারাইড, দেখো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন, ইনুলিন, এরা সবাই হচ্ছে পলিস্যাকারাইড। তো সাধারণত পলিস্যাকারাইড সমূহ হচ্ছে কি হয়? নন সুগার হয়, পানিতে অদ্রবণীয় হয়, খেতে মিষ্টি হয় না, এরা অদানাদার হয়, এদের ভরগুলো হচ্ছে অনেক উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয়। দেখো এই নামটা খেয়াল করো, এটা কিন্তু ডেক্সট্রিন, এটা ডেক্সট্রোজ না, এটা ডেক্সট্রিন। মনে রাখতে হবে এটা ডেক্সট্রিন, নট ডেক্সট্রোজ। ডেক্সট্রোজটা আলাদা কিন্তু, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সুগার বনাম নন সুগারের পার্থক্য। দেখো আমাদের আরও একটা বিষয়, সেটা ছিল বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছিল দুই ভাগে, একটা হচ্ছে রিডিউসিং সুগার, আরেকটা হচ্ছে নন রিডিউসিং সুগার। একটা হচ্ছে বিজারক শর্করা, বাংলাতে বিজারক শর্করা, আরেকটা হচ্ছে অবিজারক শর্করা। এবং মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য এই কোনটি রিডিউসিং সুগার আর কোনটি রিডিউসিং সুগার না, এই ব্যাপারটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তাহলে একটু দেখো আমরা এখানে কি পাচ্ছি, খেয়াল করে দেখো, স্লাইডটা খুবই ইম্পর্ট্যান্ট। রিডিউসিং সুগার বনাম নন রিডিউসিং সুগার, এদের ব্যাপারে আমাদের পড়তে হবে। তো আমরা শুরুতেই বললাম যে কার্বোহাইড্রেট হতে গেলে একটা যৌগকে হয় অ্যালডিহাইড মূলকযুক্ত অথবা কিটোন মূলকযুক্ত হতে হবে। এখন এই যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ, এই গ্রুপগুলোতে একটু খেয়াল করে দেখো, এই গ্রুপগুলোতে আমরা কি দেখেছি যে CHO এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক এবং CO সেটা হচ্ছে কিটোন মূলক। তো এই CHO-কে আমরা একটু ভেঙে দেখি এদের গঠন থাকে কিভাবে। দেখো এই যে এটাই কিন্তু CHO, ঠিক আছে? এটাই হচ্ছে CHO, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা গ্রুপই কার্বনিল মূলকযুক্ত। CO এই মূলকটা আছে, এটাকে আমরা কার্বনিল মূলক বলে থাকি। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন দুইটা যৌগই
কার্বনিল মূলক যুক্ত এবং এই কার্বনিল মূলক এটিকে বিজারিত করা যায়, কার্বনিল মূলককে বিজারিত করা যায়। তাহলে বুঝতেই পারছো যে একটা কার্বোহাইড্রেট যৌগে যদি অ্যালডিহাইড বা কিটোন এই মূলকটা থাকে তাহলে তাকে বিজারিত করা যাবে। আর যে সমস্ত শর্করাকে বিজারিত করা যায় তাদেরকেই বলে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। যাদেরকে করা যায় না তারা অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি বললেন যে কার্বোহাইড্রেট হতে গেলে এই অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতেই হবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন হবে, তাহলে আমরা এখানে নন রিডিউসিং সুগারের কথা আসছে কেন? এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় একটা ব্যাপার। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যে কথাটা আছে খেয়াল করে দেখো, রিডিউসিং সুগার তারাই হবে যে কার্বোহাইড্রেটের গঠনের ভেতরে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে সবসময় অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকলেও সেটা অ্যাক্টিভ থাকবে কিনা, সেটা মুক্ত থাকবে কিনা, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তো দেখো, তাহলে কথা হচ্ছে যদি একটা যৌগের গঠনে এই কার্যকরী মূলকটা মুক্ত অবস্থায় থাকে, ফ্রি থাকে, তখন সেটাকে বিজারিত করা যায়, তাকে বলে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। যদি না যায় তাকে বলে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এটা হচ্ছে মেইন ব্যাপার। সেকেন্ডটা হচ্ছে যে ভাই আমরা বলতেছি যে আমরা বিজারিত করব, আমরা বিজারিত করি, এই বিজারিত করি আমরা আসলে কি দিয়ে? আমরা দুটো দ্রবণ সাধারণত এখানে ইউজ করি, আমার নামটা জানলেই হবে। একটা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ এবং আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ দ্বারা যদি বিজারিত করা যায় তারা বিজারক শর্করা বা রিডিউসিং সুগার, না গেলে সেটা নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে নিচের কোনটি রিডিউসিং সুগার বা নিচের কোনটি অবিজারক শর্করা। পরীক্ষাতে এখান থেকে বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্নটাই আসছে। তাহলে দেখো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে এখান থেকে জানার বিষয়। তুমি যদি এই ফেলিং দ্রবণ কেমনে বিক্রিয়া করে, কিভাবে কি করে, কি কালার দেয়, এর চেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে কোনটা কোনটা হচ্ছে নন রিডিউসিং সুগার আর কোনটা রিডিউসিং সুগার। তো এখন সেটাই হচ্ছে জানার বিষয়। তোমরা একটা খেয়াল করে দেখো, আমরা মনোস্যাকারাইড কারা জানবো। তো এইখান থেকে এই কথাটা আমরা মাথার ভেতরে একদম গেঁথে নিতে হবে, সেটা হচ্ছে সকল মনোস্যাকারাইড। তোমার চিন্তা করার দরকার নাই যে এরা রিডিউসিং নন রিডিউসিং, সকল মনোস্যাকারাইড হবে হচ্ছে রিডিউসিং সুগার। কারণ মনোস্যাকারাইডের ভিতরে ঝামেলা করার কেউ নাই, সে একা। এই জন্য তার ভিতরে সবসময় ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন গ্রুপ থাকবে। এই জন্য মনোস্যাকারাইড আর অলওয়েজ রিডিউসিং সুগার। মনোস্যাকারাইড সবসময় বিজারক শর্করা, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং সকল পলিস্যাকারাইডগুলা অনেকগুলো মনোস্যাকারাইড মিলে হয়, আমরা সেটা ডিসকাস করব। সকল পলিস্যাকারাইডগুলো হচ্ছে নন রিডিউসিং সুগার হয়। এবং একটু খেয়াল করে দেখো, তোমরা একটু খেয়াল করো, সকল ডাইস্যাকারাইড, মনে রাখবা সকল ডাইস্যাকারাইডও রিডিউসিং সুগার, সকল ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার অর্থাৎ বিজারক শর্করা। তবে ব্যতিক্রম আছে এবং সেই ব্যতিক্রমটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে অনেক বেশি আসে। সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, আমরা সুক্রোজের গঠন সামনে দেখব, কিন্তু সেটা রিডিউসিং সুগার না। ট্রেহালোজ একটা ডাইস্যাকারাইড, কিন্তু সেটা রিডিউসিং সুগার না। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে সুক্রোজ এবং ট্রেহালোজ তারা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও তারা নন রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার কারা? এক নাম্বারটা হচ্ছে সকল পলিস্যাকারাইড, সুক্রোজ এবং ট্রেহালোজ। সকল পলিস্যাকারাইড, সুক্রোজ এবং ট্রেহালোজ। তো পলিস্যাকারাইডের ভেতরেও তোমরা এখানে মোস্টলি মনে রাখবা হচ্ছে তিনটা নাম। একটা হচ্ছে স্টার্চ, দুই নাম্বারটা সেলুলোজ,
3 নাম্বারটা গ্লাইকোজেন। এই তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত, সবচেয়ে বেশি ব্যবহৃত 3টি পলিস্যাকারাইড। তাহলে এই হচ্ছে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারের ব্যাপারে পার্থক্য। এখন দেখো, রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেটকে আবার 4টি ভাগে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এই 4 ভাগে কিন্তু ভাগ করা যায়। তো দেখো, এই যে স্যাকারাইড বা স্যাকারিন কথাটা, এই স্যাকারাইড কথাটার মানেই চিন্তা করো তোমরা বা ভাবো, এইটুকু বোঝার চেষ্টা করো, স্যাকারাইড মানেই হচ্ছে কার্বোহাইড্রেট। তো যে কার্বোহাইড্রেটকে ভাঙলে তুমি আর কোনো সরল একক পাবা না। এখন ভাইয়া ভাঙা বলতে কি বোঝাচ্ছেন? ওটাকে কি আমরা পিটায়ে ভাঙবো নাকি কাটবো? ভাঙা বলতে আসলে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে কি? আর্দ্র মানে হচ্ছে হাইড্রো, পানি, আর বিশ্লেষণ মানে হচ্ছে লাইসিস। তাহলে যাদেরকে আমরা হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাবো না, ওই একটাই সর্বশেষ থাকবে, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। অর্থাৎ আমরা বলতে পারি মনো মানে হচ্ছে এক। তাহলে যদি একটা কার্বোহাইড্রেটে একটাই একক থাকে, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। ডাই মানে 2, তাহলে 2টা থাকলে ডাইস্যাকারাইড। এবং অলিগো শব্দটা মানে বোঝায় 3 থেকে 10। যখন একটা কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। মনোস্যাকারাইডই হচ্ছে কার্বোহাইড্রেটের একক, এর চেয়ে ছোট আর কেউ নাই। তাহলে ডাইস্যাকারাইড মানে 2টা মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড, আর পলি মানে হচ্ছে বেশি। কতর বেশি? মোর দ্যান 10, 10-এর বেশি। যখন 10-এর বেশি মনোস্যাকারাইড হবে, সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড।